নাগাসাও অনেকক্ষণ কোনো কথা বলল না। আমাদের খাওয়া এখন প্রায় শেষ হয়ে এলো। সে বলল, জানো ওয়াতানাবে, আমার কি মনে হয় এখান থেকে যখন আমরা বের হয়ে যাব, তার 10 বা 20 বছর পর আমাদের আবার কোথাও হয়তো দেখা হয়ে যাবে। কিভাবে হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু হবে। তখন আমাদের মধ্যে এক ধরনের মিল খুঁজে পাবে তুমি। আমরা দুজন সমান সমান হয়ে যাব। হেসে বললাম, একদম ডিকেন্সের মতো শোনাচ্ছে তোমার কথা। হতে পারে। সেও হেসে বলল, কিন্তু এসব ব্যাপারে আমার অনুমান সাধারণত ঠিক হয়। ডাইনিং হল থেকে বেরিয়ে আমরা একটা বারে গেলাম। রাত 9টা পর্যন্ত সেখানে হুইস্কি খেলাম। ও বলল, আমার ভাবনাগুলো অদ্ভুত, সেটা আমি জানি। বললাম, আমাকে বুঝিয়ে বলো, আমি বুঝতে চাই। আমি যদি বলতে শুরু করি তুমি হেসে ফেলতে পারো। সে ঝুঁকির মধ্যে যাব না। আরে ধুর, হাসবো কেন? বলে ফেলো। আমার কাছে মনে হয় জীবনের শেষ কথা হলো ভদ্রলোক হওয়া। হাসলাম না, কিন্তু হাসি চাপতে গিয়ে আরেকটু হলে চেয়ার থেকে প্রায় পড়ে যাচ্ছিলাম। অবাক হয়ে বললাম, ভদ্রলোক হওয়া মানে একজন ভদ্রলোক এটাই জীবনের শেষ কথা? আমার অন্তত তাই মনে হয়। আচ্ছা, ঠিক আছে, বলো ভদ্রলোক হওয়া মানে কি? তোমার কাছে ভদ্রলোকের সংজ্ঞাটা কি? এটা একটা জটিল প্রশ্ন। তবে আমার কি মনে হয় জানো ওয়াতানাবে, ভদ্রলোক হচ্ছে সেই লোক যে মন যা চায় তাই করে না। তার অনেক কিছুই করতে ইচ্ছে করবে, করার সামর্থ্য তার থাকবে। তারপরও সে শুধু সেই কাজটি করবে যেটা তার করা উচিত বলে মনে হবে। তুমি তুমি একটা খুব অদ্ভুত মানুষ। আর তুমি খুব স্পষ্ট করে কথা বলো। কথাটা বলে আমাদের দুজনের ড্রিঙ্কের দাম দিয়ে দিল সে।